প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন সম্পর্কে, যে কোন সাবজেক্টে কি কি আসবে এবং কোনটার জন্য কত নাম্বার বরাদ্দ থাকবে। তো তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবে যে তোমার কোন সাবজেক্টে কি কি থাকবে এবং সেই অনুযায়ী নাম্বার বিভাজন হবে। তো দেখো, বাংলা প্রথম পত্রে হচ্ছে তোমরা সৃজনশীলের জন্য 50 নম্বর থাকবে এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 30 নাম্বার। তো প্রত্যেকটা সৃজনশীলের নাম্বার হচ্ছে 10 এবং প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্নের নাম্বার হচ্ছে 10 করে, এবং তোমার প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 1। তো তোমার সৃজনশীলের জন্য 50 নম্বর, প্রত্যেকটা 10, তাহলে তোমার 5টা প্রশ্ন লিখতে হবে এবং বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে 2টা, প্রতিটায় 10 করে 20 নাম্বার, এবং 30টা এমসিকিউ 30 নাম্বার। এই হচ্ছে টোটাল তোমার 100 নাম্বার আর কি। তো এখন দেখো, যেহেতু তোমার বাংলা ফার্স্ট পেপার, এটা তোমার 3টা অংশে বিভক্ত, গদ্য, পদ্য এবং হচ্ছে তোমার সহপাঠ আর কি, সহপাঠ। তো এখন গদ্য অংশ থেকে তোমার 4টি থাকবে এবং পদ্য বা কবিতা থেকে তোমার 4টি করে 8টি সৃজনশীল থাকবে আর কি। তো অর্থাৎ তোমার গল্প থেকে থাকবে 4টি প্রশ্ন এবং তোমার কবিতা থেকে থাকবে 4টি প্রশ্ন। তো এখন তোমার গদ্য থেকে মিনিমাম 2টা আনসার করতে হবে এবং কবিতা থেকেও সেম মিনিমাম 2টা আনসার করতে হবে, এবং গদ্য পদ্য 2টা থেকে যে কোনো আরেকটা সহ মোট 5টা উত্তর করতে হবে। অর্থাৎ তুমি গল্প থেকে মিনিমাম 2টা, কবিতা থেকে মিনিমাম 2টা, এবং গল্প কবিতা 2টা মিলায়ে আর যে কোনো একটা তোমার তুমি যেটা ভালো পারো এই সহ মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে আর কি। এখন দেখো, সহপাঠ উপন্যাস থেকে তোমার 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 4টার ভিতরে তোমার 2টার উত্তর করতে হবে। তো প্রত্যেকটিরই 2টা করে অংশ থাকবে। ক অংশের জন্য 3 নাম্বার এবং খ অংশের জন্য 7 নাম্বার বরাদ্দ থাকবে, এবং বহু নির্বাচনী প্রশ্নের 15টা প্রশ্ন আসবে তোমার হচ্ছে গল্প থেকে, এবং কবিতা থেকে আসবে 15টা প্রশ্ন। এখানে কোনো অপশন থাকবে না, মানে হচ্ছে তোমার 30টা প্রশ্নের 30টারই উত্তর করতে হবে, ঠিক আছে। এবং এবং প্রত্যেকটা প্রশ্নে ক, খ, গ, ঘ 4টি করে অপশন থাকে, বাট কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। 30টা এমসিকিউ 30টাই দাগাইতে হবে আর কি। তো এরপর দেখো, বাংলা দ্বিতীয় পত্র, এটারও তোমার টোটাল নাম্বার হচ্ছে 100। তো এখানে তোমার রচনামূলক এর জন্য তোমার 70 নাম্বার থাকবে এবং বহু নির্বাচনী 30 নম্বর থাকবে আর কি। তো চলো দেখি রচনামূলকে কী কী আছে। এটা তোমার অনুচ্ছেদ তোমার যে কোনো 2টা থাকবে, 2টা থেকে তোমার যে কোনো একটা উত্তর করতে হবে, এটার নাম্বার থাকবে 10। চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন, এখানে 2টা থাকবে, 2টা থেকে যে কোনো একটি উত্তর করতে হবে, এটার নাম্বার থাকবে 10। সারাংশ আর সারমর্ম, একটা সারাংশ থাকবে, একটা সারমর্ম থাকবে, 2টা থেকে যে কোনো একটা উত্তর করতে হবে, এটার নাম্বার হবে 10। এরপরে হচ্ছে তোমার বাংলায় অনুবাদ থাকবে, ইংরেজিতে দেওয়া থাকবে একটা প্যাসেজ, সেটাকে তোমার বাংলায় ট্রান্সলেট করতে হবে, এটার নাম্বারও 10 থাকবে আর কি। এবং রচনা 3টা রচনা থাকবে, 3টা রচনা থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে, এটার নাম্বার হবে 20। এই হচ্ছে তোমার গেল 70, এবং 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটির উত্তর করতে হবে, প্রত্যেকটা 1 মার্ক করে 30 নাম্বার আর কি। এ হচ্ছে 100 নাম্বার। এবং বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তোমার ব্যাকরণ অংশ থেকে এবং বাগধারা, বাক্য সংকোচন এবং প্রবাদ প্রবচন থেকে এমসিকিউগুলো হবে আর কি। এরপরে দেখো গণিত, এটারও পূর্ণমান হচ্ছে 100। এক্ষেত্রে তোমার সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 50, 5টা সৃজনশীলে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে তোমার হচ্ছে 20, এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। দেখো, এখন অঙ্কের ক্ষেত্রে তোমার বীজগণিত অংশ থেকে 2টি, জ্যামিতি অংশ থেকে 2টি, এবং ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি, এবং পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টা প্রশ্ন থাকবে। যে আমরা জানি যে অঙ্কের বিভাগ হচ্ছে 4টা, এক হচ্ছে পাটিগণিত, সরি এখানে পাটিগণিত নাই, এটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি, এবং হচ্ছে পরিসংখ্যান আর কি। তো প্রত্যেক বিভাগ থেকে যদি 2টা করে প্রশ্ন থাকে, তাহলে মোট প্রশ্ন হয় 8টি, এবং এই প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম তোমার হচ্ছে একটা করে প্রশ্নের উত্তর দিতেই হবে,
মিনিমাম একটা, বীজগণিত দুটো থেকে একটা করতে হবে মিনিমাম, জ্যামিতি থেকে একটা উত্তর দিতেই হবে, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকেও সেম আর কি। তো তুমি 4টা বিভাগ থেকে একটা করে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিলে এবং পুরো 4টা বিভাগ মিলে যে কোনো একটা তুমি উত্তর করতে পারবে, তাহলে মোট 5টি হবে আর কি। অর্থাৎ 4 বিভাগ থেকে মিনিমাম 4টি এবং সবগুলো মিলে যে কোনো একটা তুমি যেটা ভালো পারো সেটা উত্তর করবে 5টি। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, এর ভিতরে যে কোনো 10টার উত্তর দিতে হবে। তো প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার, তাহলে হচ্ছে 10 দুগুণে 20 নাম্বার, তাহলে 50 সৃজনশীল, 20 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এ হচ্ছে 70, আর 30টা এমসিকিউ আর কি, 30টা বহু নির্বাচনী প্রশ্ন 30 নাম্বার। তো 30টা বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে তোমার বীজগণিত থেকে মিনিমাম 12 থেকে 15টি থাকবে, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি থাকবে, এবং তোমার হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি থাকবে। তো এখানে তোমার সবগুলোরই উত্তর করতে হবে। অর্থাৎ তোমার সবচেয়ে বেশি এমসিকিউ প্রশ্ন হবে বীজগণিত অংশ থেকে, এরপরে হচ্ছে জ্যামিতি অংশ থেকে, এবং সবচেয়ে কম হবে হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে আর কি। এই হচ্ছে তোমাদের গণিত 100 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে দেখো ইংলিশ ফার্স্ট পেপার, এটারও টোটাল মার্কস হচ্ছে 100। তো এখানে হচ্ছে তোমার কী কী থাকবে, এখানে তোমার 2টা পার্ট আছে, পার্ট এ রিডিং এবং পার্ট বি হচ্ছে রাইটিং। তো এখন এখানে পার্ট এতে তোমার একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সিন প্যাসেজ একটা উপরে প্যাসেজ দেওয়া থাকবে, এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আনসার করতে হবে। 7টা এমসিকিউ থাকবে, প্রতিটা 1 করে 7 নাম্বার, এবং 5টা প্রশ্ন থাকবে, প্রতিটায় 2 মার্ক করে 10 নাম্বার। গ্যাপ ফিলিংস থাকবে 5টা, 1 নাম্বার করে প্রতিটায় 5 নাম্বার, এবং ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ টেবিল টাইপের, এটাও তোমার 5টা থাকবে, প্রতিটায় 1 নাম্বার করে 5 নাম্বার। এরপর তোমার একটা সামারি লিখতে বলবে, সামারির নাম্বার হবে হচ্ছে, এটা আনসিন থেকে আসবে, সামারি, ম্যাচিং এবং রিয়ারেন্স, এটা আনসিন প্যাসেজ থেকে হবে, ঠিক আছে। এটা কোনো প্যাসেজ থাকবে না, এটাই তোমার নাম্বার থাকবে হচ্ছে সামারিতে 10, ম্যাচিংয়ে 5, রিয়ারেন্সে 8। রিয়ারেন্স আসবে 8টা, মানে ABCDEFG এমন করে 8টা সেন্টেন্স থাকবে, 8টা রিয়ারেন্স করতে হবে। তো প্রতিটা 1 নাম্বার করে 8 নাম্বার, ম্যাচিং 5টা আসবে, 5টায় 5 নাম্বার, আর সামারির জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। এখন 8 নম্বরে দেখো, এটা হচ্ছে তোমার আনসারিং কোশ্চেন্স ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8। তো তোমাদের ইংরেজি বইতে, ইংলিশ ফর ফার্স্ট পেপার বইতে যে তোমাদের কবিতাগুলো আছে, ওইখান থেকে তোমার 8টি প্রশ্ন আসবে, 8টির ভিতরে যে কোনো 5টির উত্তর করতে হবে। তো এখানে প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 2 নাম্বার, তো 5টা প্রশ্নের জন্য তোমাদের বরাদ্দ থাকলো 10 নাম্বার। এবং 9 নম্বরে দেখো, এটা হচ্ছে তোমার আনসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, গল্প থেকে সেম তোমার 8টা প্রশ্ন আসবে, 8টা থেকে যে কোনো 5টার উত্তর করতে হবে, প্রতিটায় তোমার 2 নাম্বার করে, 5টার জন্য 10 নাম্বার বরাদ্দ থাকবে। এবং রাইটিং করে থাকবে হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরিজ অ্যান্ড রাইটিং ডায়লগ, তো এই প্রত্যেকটাই 15 নাম্বার করে বরাদ্দ থাকবে। তোমার স্টোরিজ রাইটিংয়ে তোমার হচ্ছে 15 নাম্বার এবং ডায়লগেও 15 নাম্বার। এই হচ্ছে টোটাল ইংলিশ ফার্স্ট পেপারে 100 নাম্বার পরীক্ষা হবে। এখন চলো দেখি ইংরেজি সেকেন্ড পেপারে কী কী আছে। ইংরেজি সেকেন্ড পেপার তোমার হচ্ছে গ্রামার এবং রাইটিং পার্ট। গ্রামার পার্টে আসবে তোমার গ্যাপ ফিলিংস উইথ ক্লুজ, এটায় 10টায় 10 নাম্বার। আর টেবিল আসবে, টেবিলে 5টা থাকবে, 5টা সেন্টেন্স লিখতে হবে, টেবিলে 5টায় 5 নাম্বার। এবং রাইট ফর্ম অফ ভার্ব আসবে, এটায় 10টা থাকবে, 10টায় 10 নাম্বার। এবং তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আসবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো এখানে তোমার 10টা থাকবে চেঞ্জিং সেন্টেন্স, 10টারই উত্তর করতে হবে, এবং প্রত্যেকটায় 1 মার্ক করে টোটাল 10 নাম্বার থাকবে। এরপর ট্যাগ কোশ্চেন আসবে, এটাই 5টা থাকবে, 5টায় 5 নম্বর। সাফিক্স, প্রিফিক্স, এটাই 5টা থাকবে, 5টায় 5 নম্বর। তোমার প্রিপোজিশন 5 নম্বর, 5টা থাকবে, এবং কানেক্টরস থাকবে, এটাই 5টা থাকবে, 5 নম্বর। এবং পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5টা ইরোড থাকবে, 5টা ইরোড ঠিক করতে হবে, টোটাল হচ্ছে 5 নম্বর আর কি। এবং রাইটিং পার্টে প্যারাগ্রাফে আসবে 10, তোমার ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা আসবে, এটাই আসবে 10। এবং রাইটিং শর্ট কম্পোজিশন এটাই থাকবে তোমার 20 নাম্বার। এ হচ্ছে টোটাল 100 নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন ফর ইংলিশ সেকেন্ড পেপার। এখন আর যে তোমার বাকি সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে দেখো, তোমার বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বা তোমার অর্থনীতি, ভূগোল, বা ব্যবসায় উদ্যোগ, বা ইসলাম শিক্ষা, ঠিক আছে। তো এখানে তোমার হচ্ছে প্রতিটি বিষয়ের জন্যই 100 নম্বরে বরাদ্দ থাকবে।
তো এখানেও আগের মতোই তোমার পাঁচটা সৃজনশীলের উত্তর করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার থাকবে, বহু নির্বাচনী 30 নাম্বার। তো টোটাল হচ্ছে তোমার 8টা সৃজনশীল থাকবে এইসব বিষয়ের জন্য, যে বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ব্যবসায় উদ্যোগ। তো এখানে টোটাল 8টা প্রশ্ন থাকবে। এটা তোমার হচ্ছে কোনো বিভাগ থাকবে না, এখানে কোনো বিভাগ থাকবে না। তো তোমার যে কোনো 8টা, টোটাল 8টা থেকে যে কোনো 5টা উত্তর করলেও হবে, যে 5টা সবচেয়ে তুমি ভালো পারবে সেই 5টার উত্তর করবে। এবং তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন জন্য তোমার 20 নম্বর থাকবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 করে, অর্থাৎ তোমার হচ্ছে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 10টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রতিটার নাম্বার 2 করে 20 নাম্বার, আর 30টা এমসিকিউ থাকবে, 30টার জন্য 30 নাম্বার। তাহলে 5টা সৃজনশীল 50, তোমার 10টা সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার এবং 30টা এমসিকিউ 30 নাম্বার। এরপরে চলো দেখি যারা কমার্সের স্টুডেন্ট আছো তারাও, তাদের জন্য হিসাব বিজ্ঞান। এখানে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। তো এখানে সৃজনশীল অংশের জন্য তোমার হচ্ছে 40 নাম্বার এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার জন্য 20 নাম্বার। ছোট প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটার জন্য 10 নাম্বার এবং এমসিকিউ এর জন্য 30 নাম্বার থাকবে আর কি। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য 10, আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য 20 এবং প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নাম্বার বরাদ্দ থাকবে এবং এমসিকিউ প্রশ্ন প্রতিটাই 1 করে আর কি। তো তোমার 60টা সৃজনশীল থাকবে হিসাব বিজ্ঞান পরীক্ষায়। 60টা সৃজনশীল, এখান থেকে তুমি যে কোনো 4টি উত্তর করবে, 7টা থেকে 4টা, 4টায় 40 নাম্বার। এবং আর্থিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে তোমার একটা প্রশ্নই আসবে, একটারই উত্তর করতে হবে, এটার কোনো অপশন থাকবে না, এটার নাম্বার থাকবে 20। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টা থেকে উত্তর করতে হবে 5টা, এটার নাম্বার থাকবে 2 করে 10 নাম্বার এবং এমসিকিউ 30, এ হচ্ছে টোটাল 100 নাম্বার। এখন দেখো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এটার জন্য তোমার হচ্ছে সৃজনশীলে 50, সংক্ষিপ্ত প্রশ্ন 20 এবং এমসিকিউ 30। প্রত্যেকটা সৃজনশীল 10 করে, 5টায় 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন 2 করে, 10টায় 20 নাম্বার এবং এমসিকিউ 30 নাম্বার। এখানে তোমার 8টা সৃজনশীল থাকবে, 8টা থেকে 5টার উত্তর করতে হবে। এখন দেখো তোমার হচ্ছে ফাইন্যান্স থেকে তো বিভাগ থাকে, একটা হচ্ছে ফাইন্যান্স আর একটা হচ্ছে ব্যাংকিং। তো তোমার ফাইন্যান্স থেকে 5টি প্রশ্ন আসবে এবং ব্যাংকিং অংশ থেকে 3টি প্রশ্ন আসবে, এই মোট 8টি। তো এখন প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম 2টা করে তোমার উত্তর করতেই হবে, অর্থাৎ ফাইন্যান্স অংশে যে 5টি থাকবে এখান থেকে মিনিমাম 2টা এবং ব্যাংকিং অংশে 3টা প্রশ্ন আসবে, এখান থেকেও মিনিমাম 2টা। এই গেল 4টা, আর 2টা বিভাগ মিলায়ে তুমি যে কোনো একটা উত্তর করবে, এই মোট 5টা আর কি। এখানে তোমার 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 10টার উত্তর করতে হবে। তো 10টায় 2 নাম্বার করে 20 নাম্বার এবং 30টা এমসিকিউ 30 নাম্বার। এখন হচ্ছে যারা দেখো সায়েন্সের স্টুডেন্ট, তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং হচ্ছে যারা আর্টসের আছো, কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান, এই সবগুলো সাবজেক্টেরই মার্কস ডিস্ট্রিবিউশন সেম, এখানে 100 নাম্বার করে। তো এখানে যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা করে 25 নাম্বার এবং মেইন যে থিওরি এক্সাম সেটার জন্য তোমার 75 নাম্বার থাকবে আর কি। তো এখানে তোমার সৃজনশীলের জন্য 40 নাম্বার থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নাম্বার এবং তোমার এমসিকিউ থাকবে 25টা। তো প্রত্যেকটা সৃজনশীল 10 করে, তো 4টা সৃজনশীলের উত্তর করতে হবে। তোমার টোটাল সৃজনশীল থাকবে 7টা থেকে তোমাদের উত্তর করতে হবে যে কোনো 4টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টা এবং সেখান থেকে উত্তর করতে হবে 5টা। প্রত্যেকটাই 2 নাম্বার করে 10 নাম্বার, 4টা সৃজনশীলে 40 নাম্বার। তাহলে হচ্ছে গেল 50 নাম্বার এবং তোমার এমসিকিউ আসবে 25টার উত্তর করতে হবে, এটার নাম্বার হচ্ছে 25, তাহলে হচ্ছে 75 এবং প্র্যাকটিক্যালে 25। এই হচ্ছে তোমার টোটাল 100 নাম্বারের পরীক্ষা আর কি। এখন সায়েন্সের যে উচ্চতর গণিত বাকি আছে এটার জন্য তোমার থিওরি পার্টের জন্য 75 নাম্বার থাকবে এবং ব্যবহারিক পার্টের জন্য 25 নাম্বার থাকবে। তো এখানে তোমার টোটাল 4টা সৃজনশীল আনসার করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 থাকবে, বহু নির্বাচনের জন্য 25 নাম্বার থাকবে। এখন দেখো তোমার হচ্ছে এই উচ্চতর গণিতে তোমার বীজগণিত অংশ থেকে 3টি, জ্যামিতীয় ভেক্টর থেকে 2টি
এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে তোমার হচ্ছে 2টি করে মোট 60টি প্রশ্ন আসবে। প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম তোমার একটা করে আনসার করতেই হবে, মিনিমাম একটা করে করবা এবং 3টা বিভাগ মিলায়ে আর যে কোনো একটা করতে হবে। এই হচ্ছে টোটাল 4টা। সংক্ষিপ্ত প্রশ্ন 7টা থেকে 5টার উত্তর করবা, এটাই 10 নাম্বার। 4টা সৃজনশীল 40, এটা হচ্ছে 50 নাম্বার এবং এমসিকিউতে 75 নাম্বার, আর বাকি 25 প্র্যাকটিক্যাল। এখন দেখো তোমার এমসিকিউ অংশে তোমার বীজগণিত থেকে মিনিমাম 8 থেকে 12টি প্রশ্ন আসবে, জ্যামিতি ও ভেক্টর থেকে 8 থেকে 12টি, ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে তোমার আসবে 5টি। উচ্চতর গণিতের হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তোমার হচ্ছে 5টা এক্সপেরিমেন্ট কমপ্লিট করতে 5টা এক্সপেরিমেন্ট থাকবে। সেখান থেকে তোমার 2টা এক্সপেরিমেন্ট কমপ্লিট করা লাগবে, অর্থাৎ ব্যবহারিক অংশে 5টি প্রশ্ন আসবে পরীক্ষায়। সেখান থেকে যে কোনো 2টা কমপ্লিট করতে হবে, প্রত্যেকটায় 10 করে 20 নাম্বার এবং 5 নম্বরের ভাবে পরীক্ষা হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলায় এখানে টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে। এর জন্য তোমার থিওরি থাকবে 20 নাম্বার এবং ব্যবহারিক অংশের জন্য 30 নাম্বার। থিওরিতে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য 10 এবং ক্লাস টেস্টের জন্য 10 থাকবে আর কি। তো কমপক্ষে 2টা ক্লাস টেস্ট তোমাদের টিচাররা নিবে। এবং প্র্যাকটিক্যাল অংশে থাকবে হচ্ছে তোমার যে কোনো খেলাধুলায় অংশগ্রহণ এবং খেলাধুলার পারফরমেন্স। তো খেলাধুলায় অংশগ্রহণ করলে এটাই 20 নাম্বার এবং কে কেমন পারফরমেন্স করেছে সেটার জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে এবং প্রত্যেক শিক্ষার্থীকেই কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করতে হবে। চারু ও কারুকলা, এটা হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে তোমার। এখানে থাকবে তোমার থিওরি হচ্ছে 75 এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য 25 নাম্বার বরাদ্দ থাকবে। তো থিওরি পরীক্ষায় তোমার হচ্ছে যে কোনো ছবি আঁকা লাগবে বিষয়ভিত্তিক, এখানে 2টা থেকে যে কোনো একটি উত্তর করতে হবে 15 নাম্বার। এবং তোমার হচ্ছে রেখাচিত্র 2টা থেকে একটি উত্তর করতে হবে, মাপ অনুযায়ী নকশা এঁকে রং করা, এটাই থাকবে তোমার 3টা থেকে যে কোনো একটা উত্তর করতে হবে এবং একটার নাম্বার হচ্ছে 15। এবং বর্ণনামূলক অংশে চারুকলা থেকে 3টা প্রশ্ন, কারুকলা থেকে 3টা প্রশ্ন এবং এখান থেকে চারুকলার 3টা থেকে 2টা, কারুকলার 3টা থেকে 2টা, মোট 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার নাম্বার থাকবে 5 করে, তাহলে হচ্ছে টোটাল 20। এবং বহু নির্বাচনী অংশে 15 নম্বর এবং 15টাই উত্তর করতে হবে। এই হচ্ছে তোমার টোটাল হচ্ছে 75 নম্বর। এবং ব্যবহারিক অংশে থাকবে হচ্ছে তোমার 15 নাম্বার, তার ভিতরে 10 হচ্ছে তোমার ছবি আঁকা, 10 নকশা আঁকা এবং ভাইভা হচ্ছে 5 নম্বর। এরপরে দেখো এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে হচ্ছে তোমার থিওরি 25 নাম্বার এবং ব্যবহারিক 25 নাম্বার, অর্থাৎ টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে। থিওরির ভিতরে তোমার হচ্ছে 15টা এমসিকিউ থাকবে, সবগুলোর উত্তর করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টার মধ্যে থেকে 5টা উত্তর করতে হবে। তো প্রত্যেকটার নাম্বার থাকবে 2, তো 5টা প্রশ্নে 10 নাম্বার এবং 15টা এমসিকিউ 15 নাম্বার, তাহলে 15 10 25 হচ্ছে তোমার থিওরি এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25 নাম্বার। এরপরে হচ্ছে ক্যারিয়ার শিক্ষা, এটা হচ্ছে তোমার থিওরি 30 নাম্বার, ব্যবহারিক 20 নাম্বার। তো এখানে তোমার অ্যাসাইনমেন্টে থাকবে 10 নাম্বার এবং ক্লাস টেস্টে থাকবে 20 নাম্বার। কমপক্ষে একটা অ্যাসাইনমেন্ট কমপক্ষে দিতে হবে এবং 2টা ক্লাস টেস্ট হবে, 2টায় 20 নাম্বার করে থাকবে এবং তোমার ব্যবহারিক অংশের জন্য টোটাল থাকবে 20 নাম্বার। তো যে কোনো প্রজেক্ট সম্পাদন বা যে কোনো অ্যাসাইনমেন্ট টাইপের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এটাই 20 নাম্বার থাকবে। এরপরে আর যেগুলো আছে এগুলা সঙ্গীত বা আরবি, সংস্কৃত, পালি, এগুলা শুধুমাত্র হচ্ছে এগুলো খুব কম স্টুডেন্টই থাকে, এগুলা থাকে না বললেই চলে, এগুলা খুবই কম, এগুলো তেমন দরকার নাই। তো মেইন সাবজেক্টগুলার হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট এবং বাংলা, ইংরেজি, অঙ্ক, আর হচ্ছে শারীরিক শিক্ষা, চারুকলা, এগুলো স্কুলেই হয়ে থাকে। আর মেইন যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলা, যেমন সায়েন্সের গ্রুপ সাবজেক্টের 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলো বোর্ডে এক্সাম হবে। এবং আর্টস এবং কমার্সের জন্য কৃষি শিক্ষা, এটাও বোর্ড এক্সাম হবে। আর আইসিটি, তারপর হচ্ছে কারুকলা, শারীরিক শিক্ষা, এই ব্যবহারিক পরীক্ষাগুলো স্কুলেই হয়ে থাকে। তো এই হচ্ছে টোটাল
এসএসসি 2026 সালের সবগুলো বিষয়ের মানবন্টন, কই থেকে প্রশ্ন আসবে, কত নাম্বার থাকবে, ইন ডিটেইলস এখানে তুলে ধরলাম। তাহলে আশা করি তোমরা উপকৃত হয়েছো। এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো আমাদের পরবর্তী যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, এবং বেল আইকনটি দিয়ে রাখো, যাতে আমরা পরবর্তী যে কোনো ভিডিও করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এবং কোনো বিষয়ভিত্তিক যে কোনো ভিডিও বা যে কোনো নির্দেশনার প্রয়োজন হলে চাইলে কমেন্ট করতে পারো। আশা করি উত্তর দিতে বা ভিডিও করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।